শিক্ষার ব্যাপারেও শ্রী ঠাকুর বলছেন যে পাঠ্য বইগুলোকে এমনভাবে ডিজাইন করতে হবে যে ওই বইগুলোর মধ্যে দিয়ে যেন আইডিয়াল সেন্ট্রিসিটি ইনফিউজ করে দেওয়া যায় বইগুলোর মধ্যে দিয়ে এবং টিচারদের মধ্যে দিয়ে, টিচারের ক্যারেক্টারের মধ্যে দিয়ে, যে শ্রেয়কে তারা চিনবে, শ্রেয়র প্রতি আনুগত্য হবে, উচ্চ যে তার প্রতি ন্যাচারাল একটা রেসপেক্ট গজিয়ে উঠবে বাচ্চাদের মধ্যে। তার জন্য শিক্ষকদেরকে একজন আদর্শের প্রতি নত হয়ে থাকতে হবে। মানে শিক্ষক যদি ওইখানে ছাত্র হয়ে থাকে তাহলে শিক্ষক ছাত্রদের মধ্যে আদর্শকে ঢুকিয়ে দিতে পারবে। তো এবারে রাষ্ট্রের ক্ষেত্রেও শ্রী শ্রী ঠাকুর বলছেন যে দুটো বিপরীত জায়গা, একটা হচ্ছে উচ্চকে শ্রদ্ধা করা, একটা উচ্চের প্রতি অবজ্ঞা। উচ্চের প্রতি অবজ্ঞা আমাদের মধ্যে এতটা সহজভাবে এখন ঢুকে গেছে, তাই জন্য আমাদের রাষ্ট্রের আজকে এরকম ব্যবস্থা। শ্রী ঠাকুর বলছেন যে আইডিয়াল সিনারিও তখনই হবে যখন উচ্চের প্রতি স্বাভাবিক শ্রদ্ধাটা আসবে। এছাড়াও দেখছি শ্রী ঠাকুর একটা জায়গায় বলছেন যে এই এখন যে ডেমোক্রেটিক সিস্টেম, এই সিস্টেমের ওষুধও তার কাছে আছে। শুনেছি এটাকে তিনি তিনি বলছেন এটার ওষুধ তার কাছে, তার মানে তার কাছে এটা একটা ফ্লড সিস্টেম। হঠাৎ কি আইডিয়াল সেন্ট্রিসিটি এইসব ইত্যাদি ব্যাপার স্যাপার চলে আসছে, এগুলোকে তো কোনোদিন বেসিক সিলেবাসে আমরা দেখিনি বা আমাদের থট প্রসেসেও এটা দেখিনি। যখন অ্যাটাক হয় কোনো বড় সড়ো, তখন একটা রিয়াকশনারি মুভমেন্ট, যেটা তোমরা কালকে শোতে বলছিলে, তখন আমরা বলে দিই যে হ্যাঁ রিলিজিয়ানটাই প্রবলেম। আবার আরেক জায়গায় বলে দিই রিলিজিয়াস যে সেক্টেরিয়ানিজম এটা প্রবলেম। কখনো ফট করে বলে দিই হিন্দুরা ইউনাইটেড না। আর এরকম অজস্রটা একটা রেপারকেশন দেখতে পাই। প্রত্যেকটাই তো একটা প্রবলেম। প্রবলেম তো বটে, কিন্তু এর কোথা থেকে এই প্রবলেমগুলো রাইজ করছে? রুট কজ মানে আর এটা একটা প্রবলেম আছে যে মুখে আমরা বলছি হয়তো রিলিজিয়ান, অর্গানাইজড রিলিজিয়ানটা প্রবলেম। আমি বলবো যে মুখে বলছি ভালো, গিভ আস এ বেটার অল্টারনেটিভ। ওয়ার বা এরকম ধরনের ফালতু ম্যাগাজিন যেগুলো, তারা প্রবলেম তুলে ধরে। প্রবলেমটা কি তাদের একদম ইলজিক্যাল না, কিন্তু দে ডোন্ট হ্যাভ এনিথিং বেটার, রাদার দে হ্যাভ সামথিং। ইকোসিস্টেমটা আছে, পুরো ইকোসিস্টেমটা বলছি, যেভাবে ওরা বড় করেছে আমরা অনেকগুলো ইউনিভার্সিটিতে দেখতে পারি। আমার একটা কথা বলে যে কারণ থাপার রবিলা থাপারের ছেলে, ওদের যে ইকোসিস্টেমের কথা তুই বলছিস, কোনোদিন কোনো কারণ থাপারে কোনো চান্স আছে ওই ইকোসিস্টেম থেকে বেরোনোর, ট্রুথটাকে দেখার? খুব কঠিন আমি বলবো। কিন্তু খুব কঠিন কেন? মানে তার ইনকাম বন্ধ হয়ে যাবে এই জন্য? প্রতিভা আছে অনেক। শুধু তাই না, আমাদের মাথায় না যখন আমরা কিছু ভাবি, আমরা কোনো বিষয়ে এডুকেটেড হই, আমরা কিন্তু তার সঙ্গে তার একটা কালচারকে ইমবাইব করি। আর কালচার মানেই হচ্ছে শুধুমাত্র নাচ গান না, কালচার মানে হচ্ছে কোনো এক্সিস্টেন্সিয়াল জিনিস যেটাকে বারবার রিপিট করতে করতে ওটাকে আমার ইনস্টিংক্ট বানিয়ে নিই। ওই জন্য যারা এরকম ধরো, যেমন ন্যাক্সালাইটদের এখন ওড়ানো হচ্ছে, ন্যাক্সালাইট পূজাগুলোকে করা হচ্ছে, এরকম অনেক ন্যাক্সাল মাইন্ডেড লোক আছে। হয়তো কোনো কিছু ইনিশিয়েট করার সময় কিছু মানুষের ইন্টেনশন ভালো থাকে, কিন্তু তাদের দূরদর্শিতার অভাবে সেটা এমন একটা জিনিসের পরিণতি লাভ করে, সেটা খুব ডেঞ্জারাস জিনিস হয়ে যায় প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এবার ওই যে ডেঞ্জারাস জিনিসটা তৈরি করে দিয়েছে, সেইটা যে একটা মুভমেন্ট, একটা গো অফ লাইফকে মোশনে সেট করে দিয়েছে, ওটা একটা কালচার হয়ে যায়। আর ওই কালচারটা খুব ডিজাস্টার্স হয়।